স্নাইপার স্নাইপার সম্পর্কে আশা করি কারো অজানা নেই। বন্ধুরা, স্নাইপারের কিছু দুঃসাহসী কর্মকাণ্ড নিয়ে আজকের এই এপিসোড। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা জানি এই পৃথিবীতে প্রতিটি দেশে সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদি বাহিনী দেশ রক্ষা করার জন্য রাখা হয়, যাদের কারণে এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধ করার সাহস পায়। প্রায় প্রতিটি দেশে এসব বাহিনীর সাথে কিছু স্পেশাল বাহিনী রাখা হয়। এগুলো কিন্তু মানুষের অজানা থেকে যায়, কারণ এই বাহিনীগুলো শুধুমাত্র বিশেষ জরুরি হলে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা স্নাইপার সম্পর্কে বেশ জানি, এমনকি এই স্নাইপারের স্পেশাল বাহিনীকে নিয়ে বিভিন্ন ইংলিশ মুভি তৈরি করা হয়েছে, যেগুলো দেখে প্রতিটি মানুষ শিহরিত হয়। এই মুভিগুলোতে এমনভাবে তাদের দেখানো হয়েছে যেন সত্যি সত্যি অন্য দেশের সাথে যুদ্ধ করছে। আমেরিকা, রাশিয়া এবং আরও শক্তিশালী দেশগুলো এই স্নাইপারদের আলাদাভাবে প্রাধান্য দেয়, কারণ তাদের এই স্নাইপারদের কারণে তারা অনেক যুদ্ধে জয়ী হয়। বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী থেকে এদের যাচাই বাছাই করে নেওয়া হয় এবং অত্যন্ত কঠিনভাবে তাদের ট্রেনিং দেওয়া হয়। আমরা দেখি বিভিন্ন যুদ্ধে প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে যুদ্ধ করা হয়, কিন্তু এদের সাথে এই স্পেশাল স্নাইপারদের যুদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়। তারা কিন্তু সচরাচর যেখানে সেখানে বসে যুদ্ধ করে না, তাদের জন্য স্পেশাল কিছু জায়গার ব্যবস্থা করা হয়। তারা এমনভাবে সাজসজ্জা করে আর এমনভাবে প্রকৃতির সাথে মিশে যায় যা কেউ তাকে দেখতে পারে না, এবং এদেরকে চোখে দেখাও কষ্টসাধ্য হয়ে যায়। এই উন্নত বিশ্বে কতই না নতুন নতুন অনেক কিছুর আবিষ্কার করা হয়েছে, আর যুদ্ধের জন্য যে প্রযুক্তিগুলো আবিষ্কার করা হয়েছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এই আবিষ্কারগুলোর মাধ্যমেই আগে থেকেই বোঝা যায় শত্রু কোথায় লুকিয়ে আছে, আর এরকম কিছু দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এমনভাবে শত্রুদের শিকার করা হয় যা একটি গুলিও মিস হওয়ার নয়। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই মুভিগুলোর মাধ্যমে কিন্তু অনেক দেশ প্রতিরক্ষা বাহিনীগুলো আরও প্রচুর শক্তিশালী কৌশল অবলম্বন করে, যে কৌশলগুলো প্রতিটি ইংলিশ মুভিতে মোটামুটি দেখানো হয়। একটা দেশ নির্ভর করে প্রতিরক্ষা বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে, কারণ তারা যদি কোনো প্রকার অন্যায় করে তাহলে একটা দেশ ধ্বংস হতে বেশি সময় লাগে না। যেমন মাঝে মধ্যে এরকম ঘটনাগুলো বিভিন্ন দেশের অভ্যন্তরে ঘটে থাকে, যা আমরা সচক্ষে দেখতে পাই না। যারা যুদ্ধে স্নাইপার হিসেবে কাজ করে তাদের কিন্তু কোনো প্রকার সেফটি দেওয়া হয় না, তারা নিজ দায়িত্বে কাজগুলো করে থাকে। যে কোনো একটি নির্জন জায়গায় তাদেরকে সেটিং করা হয়, তারপর সেখান থেকে তারা শত্রুদের উপর আক্রমণ করে। একজন উন্নত মানের স্নাইপার হতে গেলে তাদের অনেক পরিশ্রম এবং তীক্ষ্ণ নজর সম্পূর্ণ হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এদের অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সময় শত্রুপক্ষের কাছে নিজের জাত চিনাতে তাদের কৌশল পাল্টাতে হয়। একজন স্নাইপার কিন্তু অনেক সৈন্যকে নিহত করতে সক্ষম হয়, কারণ তারা টার্গেট এমনভাবে করে প্রতিটি বুলেট শত্রুপক্ষের গায়ে লাগবেই। আমাদের আশেপাশের দেশ ভারত, ইসরায়েল, ইরান, ইরাক, পাকিস্তানে অনেক স্পেশাল স্নাইপার আছে। বিশেষ করে রাশিয়া, জার্মানি, জাপান, চীন, আমেরিকা সহ আরও বেশ কয়েকটি দেশে যেভাবে তারা প্রতিরক্ষা বাহিনী তৈরি করছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেখা যায়, যার ফলস্বরূপ রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিনি সহ আরও কয়েকটি দেশ বর্তমানে যুদ্ধ জড়িত রয়েছে। এই যুদ্ধে বিশেষভাবে উন্নত সব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি কিছু স্পেশাল ফোর্স স্নাইপার হিসেবে যুদ্ধে পাঠানো হয়েছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্নাইপারের চাহিদা কিন্তু চরম গতিতে অগ্রসর হচ্ছে। বর্তমান পৃথিবীতে যাদের কাছে উন্নত মানের এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে, তারা কিন্তু যুদ্ধ করার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মাঝে মধ্যে বিভিন্ন নিউজে দেখি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিভিন্ন স্নাইপারদের পাঠানো হয়েছে এবং বিভিন্ন শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, আর এই অস্ত্রগুলো পরিচালনা করার জন্য দক্ষ সৈনিক নিয়োগ করা হয়েছে। এই যুদ্ধগুলোতে স্নাইপারদের দায়িত্ব কিন্তু প্রচুর। একজন স্নাইপার কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেক কষ্টের সহিত শত্রুদের নিহত করে, কারণ তারা জানে তার পরিবারে যেমন বাবা মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা আছে, ঠিক তেমনই শত্রুপক্ষের এমন পরিবার রয়েছে। তাই তারা কঠোর খাতে শত্রু দমনে প্রতিজ্ঞা করে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর কাহিনী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পরবর্তী ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।